আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে হেলথ চেক আপ ক্যাম্প চলছে এবং ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। আর আমি যেখানে থাকি দক্ষিণ বিধানসভায় বর্ধমানের, আর সেটা হচ্ছে এটা 11 নম্বর ওয়ার্ডে কিরণ সংঘ। অনেক অনেক পুরনো একটি ক্লাব। এরা সব দিক দিয়ে সমাজসেবার সঙ্গে যুক্ত থাকে এবং এখানকার থেকে অনেক ভালো ভালো ছেলে খেলার জগতে তারা নাম করেছেন, ফুটবলে, ক্রিকেটে, এবং সবসময় সোশ্যাল ওয়ার্কেরা থাকে। এদের ডাকে আমরা আমাদের অনেক কার্যকর্তা, আমাদের বন্ধুরা, আমাদের সিনিয়র দাদারা এসছেন। আমার এসে ভালো লাগলো যে এখানে যুব সমাজ, আজকে পুরো যুব সমাজ তারা সোশ্যাল ওয়ার্কের মধ্যে রয়েছে। যেখানে অন্য অন্য জায়গায় আমি দেখি যুব সমাজের অবক্ষয় হয়, দিশা থাকে না, দিশাহীন থাকে। তো এই ক্লাবের কাছে আমরা এসে সত্যি ভালো লাগছে। ক্লাব যুব সমাজকে দিশা দেখাচ্ছে, যুব সমাজকে দেশের সেবায় ব্রতী করেছে, যেটা আমরা স্বাধীনতার আগে দেখেছি, স্বাধীনতার পরেও কিছু কিছু জায়গায় দেখেছি। আমার বিশ্বাস যে স্বাধীনতার প্রায় ৭৯ বছর পর আমাদের সরকার পরিবর্তন হয়েছে এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দুদা হয়েছে। আমাদের হারিয়ে যাওয়া যে গৌরব, প্রত্যেকে আমরা পরের তরে ব্রতচারী, আমরা জানেন যে ব্রতচারীদের যে আমাদের মাঠে ব্রতচারীর নৃত্য হতো, তার মধ্যে থাকতো শরীরচর্চা, যাতে আমাদের ছেলেরা আগামী দিনে সুস্বাস্থ্যের অধিকারী হয়। সেই রকমভাবে যে পুরনো সংস্কৃতি, আমাদের ভারতীয় রাষ্ট্রের যে সংস্কৃতি, সেটা যেন ফিরে আসে এবং সেবার কাজে যেন আরও ব্রতী হয়, সেটা দেখে আজকে ভালো লাগলো। আমরা তাদের উৎসাহ দিতে এলাম এবং বলে গেলাম যে আমাদের ছোটো ছোটো ভাইরা আছে, যুব ভাই আছে, আমাদের সিনিয়র দাদারা রয়েছে, আমাদের এক্স প্রেসিডেন্ট রয়েছে। আমরা বলে গেলাম যে এই কাজে, সমাজের ভালো কাজের জন্য যা যা দরকার আমরা সব সময় সঙ্গে আছি। যেখানে আগে আমরা দেখতে পেতাম পুরুষেরা রক্তদান করতো, এখন দেখছি বিভিন্ন জায়গায় মহিলারা কিন্তু রক্তদানের সাথে জড়িত। সবচেয়ে ভালো লাগছে যে মহিলারা সেবার কাজে সবসময় ছিল, রক্তদানেও তারা এগিয়ে এসছেন এবং আমরা সেই জন্য মাতৃশক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা জানেন, মাতৃশক্তি যদি আমাদের দিশা দেখায়, তাহলে আমরা যারা যুব সমাজ আছে, আমরা তাদের সন্তান সন্ততি, আমরা আরও এগিয়ে যাব, আরও দেশ সেবায় ব্রতী হব। আজকে বর্ধমানে 11 নম্বর ওয়ার্ড কিরণ সংঘের মাঠে, যে কিরণ সংঘ আগের বছর আপনারা দেখেছেন দুর্গাপুজোয় যারা রাম মন্দির করেছিল, অনেক বাধা বিপন্ন কাটিয়ে রাম মন্দির করে বর্ধমানে একটা নাম করেছিল ক্লাবের, সেই ক্লাবের পক্ষ থেকে আজকে রক্তদান শিবিরে আমাদেরকে আমন্ত্রণ করেছিলেন এই ক্লাবের কর্তৃপক্ষ। আমরা এখানে এসেছিলাম। ধন্যবাদ জানাবো এখানে সমস্ত যুব সমাজ থেকে শুরু করে মাতৃশক্তি থেকে শুরু করে আজকে রক্তদান করছেন। আমরা এই বার্তা দিলাম এই ক্লাবের পক্ষ থেকে যত রকম সমস্যা, সুযোগ সুবিধা যা দরকার পড়বে আমরা সব রকমভাবে পাশে আছি ক্লাবের পক্ষে। মুর্শিদাবাদ কিরণ সঙ্গে আজকে যোগ দিবস উৎসবের দিন ধার্য করে আমরা আজকে করেছি রক্তদান শিবির আর হেলথ চেক আপ। সঙ্গে আমাদের এলাকার যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রী আছে তাদের সংবর্ধনা। কতজন রক্তদান করছে? আমাদের 70 জনের টার্গেট করে আমরা করছি। কাদেরকে রক্ত দেওয়া হচ্ছে? আমাদের টেরেজা গ্রুপকে, আর এদিকে হেলথ চেক আপ করছে ফর্টিস কলকাতা। আপনারা দেখেছি বর্ধমানের সব থেকে বড় দুর্গাপুজো, তার সঙ্গে এত বড় একটি ব্লাড ডোনেশন ক্যাম্প, কেমন লাগে এরকম সমাজের জন্য কাজ করতে? শুনুন, আমাদের কিরণ সংঘ ক্লাব শুধু বড় পুজোই করে না, তার সঙ্গে সমাজের সব অনেক রকম কাজ করে। যেমন করোনার সময় বর্ধমানে ডিস্ট্রিক্টে আমরা প্রথম বিনামূল্যে সবাইকে অক্সিজেন দিয়েছিলাম, প্লাস খাবার। প্লাস আয়লার সময় যে কোনো সময় আয়লাতেও আমরা ওখানে গিয়ে ত্রাণ দিয়েছিলাম বা 1000 লোককে সুন্দরবনে। আর আমরা সারা বছরই সমস্যামূলক কাজ করে থাকি, যেমন 25 ডিসেম্বর করি, বস্ত্রদান করি। আমাদের কিরণ সংঘ ক্লাবের মানে কি বলবো, যে এইটা আমাদের বরাবরই এটা করে আসি। আমাদের উন্নয়নমূলক কাজে আমাদের বেশি আগ্রহ। আপনার নাম? আমার নাম উত্তম চক্রবর্তী। ক্লাবের মুর্শিদাবাদ কিরণ সংঘ। ক্লাবে কে? আমি সাধারণ মেম্বার।